বোরকা আর ওই ওই কী করে গরু পরিষ্কার করার জন্য আমাকে বাগান বাড়ি নিয়ে এসেছিল। বলেছিল একটা ট্রেন স্ট্যান্ড, এখানে সভা হচ্ছে, এখানে নিয়ে যাবে, এই জন্য এলা করেই আসি আমরা, চলো। আমি আবার কী করেছি, আমি একলা যাব না, আর একটা ছাত্রী ছিল, এই ছাত্রীদের বলেছিলাম, সঞ্জাবু বলেছিল নানু আমিও যাবো। আমি বলছে না তুমি যাবে না, তুমি এরা আম টাম কাটো, আমি চলে যাই। ওখানে আমি আবার চলে গেছি, যাই দেয় ওই গরু খের খাওয়ার জন্য লাগিয়ে দিছে, এরা কিছু পরিষ্কার করেনি, লাগিয়ে দিছে। তারপর আমি এখন রন্না খুঁজেছি, আমি কাউকে চুল দেখাবো না, এই জন্য রন্না খুঁজেছিলাম। খুঁজে এখন বলছে কী খুঁজেছো, আমি বলছি রন্না। আমি বলছে রন্না পড়তে হবে না, আসো। আমি বলছি না আমি চুল দেখাবো না, বলছে না আসো রন্না পড়তে হবে না। আমি পরে খুলেছি, রন্না খুলেছি, এই গোল মাথা খুলেছি, খুলে এমনি জামা এলা পরেছিলাম, জুতা কিছু খুলিনি। আমি বলছে জুতা খোলো, আমি বলছি না। বলছে পায়জামা খোলো, গোবর ভরবে না, আমি বলছি না খুলবো না। ক্যাশাবাড়ি স্কুলের ওখানে মা ফাতেমা বালিকা মাদ্রাসা, এখানে একটা ছোট বাচ্চাকে ধর্ষণের বিষয়ে আমার কাছে বাচ্চাটা আসছে আমার বাসায়। আমি বাচ্চাটাকে থানাতে নিয়ে আসছি, থানাতেও বর্তমানে বাচ্চাটা আছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতার উপর এটা আসছে যে প্রতিষ্ঠাতা নিজেই ধর্ষণ করছে, বিষয়টা এই পর্যায়ে আছে। বা প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ফেন্সি, আইজুল হক ফেন্সি। আমাকে এই বিয়ে করবার আছে কিংবা হয়তো আমার ধর্ষণ করেছে, তাহলে আপনি প্রমাণ করেন। টাকা পাবো বিদায় যদি আমরা এই পরিকল্পনা করে, আর এই সঙ্গে আমি মিথ্যা কথা বললাম না মানিল। দুপুরের দিকে আমরা একটা সংবাদ পেয়েছি যে কাশিয়াবাড়ি হাফেজিয়া ফাতেমা মহিলা মাদ্রাসাতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত করছি এবং উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা আজিজুল হক ফেন্সিকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে থানায় আনা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।